আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কোরআন নাজিল করলেন, নবীজির বয়স তখন ছিল 40 বছর। যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে কোরআন নাজিল করলেন, কোরআন নাজিল করার পূর্বে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাবাসী অনেক ভালোবেসেছে, বিশ্ব নবীকে মক্কাবাসী অনেক মহব্বত করেছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বিশ্বাস করেছে। ওই সময় মুহাম্মদকে তারা সব সময় মাথায় তুলে রাখতো, সব সময় সম্মান করত। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটাই বিশ্বাস করত, সেই সময় মানুষের সম্পদগুলো আমানত রাখার কোনো ব্যাংকের ব্যবস্থা ছিল না। সকল মক্কার মানুষেরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের সম্পদগুলো আমানত হিসাবে রেখে যেত। আবার যখন নবীর কাছে সেই সম্পদগুলো চাইতো, বিশ্ব নবী তাদেরকে সেই সম্পদগুলো আবার সময় মতো ফিরিয়ে দিতেন, যার কারণে বিশ্ব নবীকে সেই সময় মক্কায় আল আমিন উপাধি পর্যন্ত দিয়েছিল। ঠিক কিনা? সেই সময় মুহাম্মদকে কি আল আমিন উপাধি দিয়েছিল। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবাজিরা, আমার নবুয়তের আগ মুহূর্ত পর্যন্ত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই ভালোবেসেছে, মুহাম্মদকে ভালোবেসেছে, তাকে সব সময় মহব্বত করেছে, তাকে বিশ্বাস করেছে। কিন্তু যখনই তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিলেন, কোরআন নাজিল করে দেওয়ার সাথে সাথে তার উপরে শুরু হয়ে গেল অমানবিক নির্যাতন, নিপীড়ন। তিনি তখন বিভিন্ন প্রকার বাধা বিঘ্নের সম্মুখীন হতে শুরু করলেন। তিনি একটানা 3 বছর তিনি গোপনে গোপনে মানুষের কাছে তিনি দাওয়াত পৌঁছে দিয়েছেন। আর এই 3 বছর দাওয়াত পৌঁছাতে গিয়া আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছেন। মক্কার কাফেররা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে গালি দিয়েছে, তাকে নিয়ে বিভিন্ন প্রকার ঠাট্টা বিদ্রুপ করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে গালি দিয়েছে, জাদুকর বলে গালি দিয়েছে, কবি বলে গালি দিয়েছে, মিথ্যাবাদী বলে গালি দিয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবী কোনোদিন পাগল ছিলেন নাকি? জোরে বলেন, পাগল ছিলেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাখি কি বলে কি সম্বোধন করে কাফেররা গালি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 15 নম্বর সূরা হিজরের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবাজিরা, আমার আল্লাহ বললেন, তখন মক্কার কাফেররা বলল, ওহে মক্কার লোকেরা, শোনো শোনো, যে বলছে তার নিকট নাকি আল্লাহ কোরআন নাজিল করেছেন, তার নিকট নাকি আল্লাহ কিতাব নাজিল করেছেন, নিছক সে একটা পাগল ছাড়া আর কিছুই হতে পারে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার নবীকে কি বলে গালি দিয়েছে? পাগল বলে গালি দিয়েছে। আমার নবী কি পাগল ছিল? পাগল ছিল? নবীর কোনো অপরাধ ছিল? কোন অপরাধে নবীকে পাগল বলে গালি দিয়েছে? নবীর একটাই অপরাধ ছিল, নবী কোরআনের দাওয়াত দিয়েছেন। যেরকম ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবাজিরা, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু পাগল বলে ক্ষান্ত হয় নাই। মক্কার কাফেররা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো কি গালি দিয়েছে, কিভাবে তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 38 নম্বর সূরা সাদের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজিবু আনজাআহুম মুনজিরুম মিনহুম ওয়াকালাল কাফিরুনা হাদা সাহিরুন কাদ্দাব। জোরে জোরে বলি আল্লাহ। এবার তখন তারা বলল, ওহে মক্কার লোকেরা, তোমরা শোনো, মুহাম্মদ যে নিজেকে নবী দাবি করছে, তাকে নাকি আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করেছেন, নিছক সে জাদুকর আর মিথ্যাবাদী ছাড়া কিছুই হতে পারে না। আমার নবী জাদুকর ছিল নাকি? আমার নবী মিথ্যাবাদী ছিল নাকি? আমার প্রিয় ভাইরা, আমার
প্রিয় বাবাজিরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে ঠাট্টা বিদ্রুপ করেছে, এইভাবে আমার প্রিয় নবীকে গালি দিয়েছে। বিশ্বনবীর কোনো অপরাধ ছিল না, আমার নবীর একটাই অপরাধ ছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে চেয়েছেন, যার কারণে তিনি কোরআনের দাওয়াতগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন। এই অপরাধে আমার প্রিয় নবীকে পাগল এবং জাদুকর বলে গালি দিয়েছে, ঠিক কিনা? আজ সেই গালি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বিগত 15 বছর আমাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে, ঠিক কিনা? আমাদেরকে কাঠমোল্লা বলে গালি দিয়েছে। গালি তখনও ছিল, এখনো আছে, শুধুমাত্র গালির ভার্সনটা একটু কি হয়েছে, পরিবর্তন হয়েছে, ঠিক কিনা? শুধু গালির ভার্সনটা একটু চেঞ্জ হয়েছে। দেখেন আল্লাহর কি খেলা, এই রাজাকার শব্দ দিয়েই কিন্তু এই বিগত 15 বছর যিনি রাষ্ট্র চালিয়েছেন সেই রাজার ক্ষমতা এসেছিলেন। আবার দেখেন আল্লাহর কি খেলা, এই রাজাকার শব্দ দিয়ে আল্লাহ তাকে এই বাংলাদেশ ছাড়া করেছেন, ঠিক কিনা? এই রাজাকার শব্দ দিয়ে তাকে বাংলাদেশ ছাড়া করেছেন না? তুমি কি আমি কে স্লোগান উঠেছিল কিনা? সম্মানিত ভাইরা আমার, প্রিয় বাবাজিরা আমার, আমরা এখন দেখতে পাচ্ছি এক শ্রেণীর মানুষ আমাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে, আবার আমাদেরকে রাজাকার বলে গালি দেওয়ার জন্য আরেক শ্রেণীর মানুষ তৈরি হয়ে গিয়েছে, ঠিক কিনা? হ্যাঁ, তৈরি হয়েছে না? আমাদেরকে দীর্ঘদিন গালি দিয়েছে রাজাকার বলে, কাঠমোল্লা বলে, আবার এক শ্রেণীর মানুষ তৈরি হয়ে গিয়েছে, তারা আবার ৭১কে পুঁজি করে বাংলার জমিনে আলাপ নিধনের চেষ্টা করছে, যেরকম, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবাজিরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে গালি দিয়েছেন আমার নবীকে। এবার আল্লাহ তাআলা বললেন, নবী এবার আপনি আর গোপনে গোপনে নয়, এবার আপনি প্রকাশ্যে দাওয়াত নিয়ে চলে যান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার প্রকাশ্যে যখন তিনি দাওয়াত নিয়ে গেলেন, তিনি সর্বপ্রথম সাফা পাহাড়ে দাওয়াত নিয়ে গিয়েছেন। জোরে বলেন কোথায়? কোথায়? সাফা পাহাড়ে তিনি দাওয়াত নিয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি সাফা পাহাড়ে দাওয়াত নিয়ে গেলেন, হঠাৎ করে তিনি সকালবেলা তিনি সাফাবাসীদের উদ্দেশ্য করে বললেন, ইয়া সাবাহাত, তোমরা সাবধান হও, তোমরা সাবধান হও, সতর্ক হও। হঠাৎ করে যখন সাফাবাসীর অধিবাসীরা, সাফার আশেপাশের অধিবাসীরা যখন শুনতে পেল সাবধান হও, সতর্ক হও, এই বাণী যখন শুনতে পেল, এই শব্দ যখন শুনতে পেল, সকল সাফাবাসীরা তখন একত্রিত হয়ে গেল। একত্রিত হয়ে যাওয়ার পরে এবার যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করে, মুহাম্মদ তুমি আমাদের কিসের জন্য ডেকেছো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাফাবাসীরা, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে বলি শত্রুপক্ষ পাহাড়ের অপর প্রান্তে তোমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, আমার কথা তোমরা বিশ্বাস করবে নাকি? তখন সাফাবাসীরা সকল বলল, মুহাম্মদ তুমি কথা বলবে, আমরা বিশ্বাস করব না, এটা তো কোনোদিন হতে পারে না, কারণ তুমি হচ্ছে আল আমিন, আমরা সবাই তোমাকে বিশ্বাস করি। তখন বিশ্বনবী বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যে তাগুতের দাসত্ব করছো, তাগুতের গোলামি করছো, তোমরা যে শিরকের সাথে লিপ্ত রয়েছো, এটা তোমাদের জীবনে কোনোদিন কল্যাণ বয়ে আনতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমি বিশ্বনবীকে নবুয়াতের দায়িত্ব দিয়ে তোমাদেরকে বিধি প্রদর্শন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরিত করেছেন। এই কথা যখন বলা শুরু হয়ে গেল, এই কথা বলার সাথে সাথে সাফাবাসীরা বলল, মুহাম্মদ তুমি আমাদেরকে এজন্য ডেকেছো নাকি? তুমি আমাদেরকে এজন্য ডেকেছো নাকি? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাব সেখানে উপস্থিত ছিল। আবু লাহাব আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে সাথে একটা গালি দিয়েছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হও। কাকে গালি দিয়েছিল? মুহাম্মদকে গালি দিয়েছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। আমার প্রিয় ভাইরা আমার, মুহাম্মদকে গালি দিয়েছে, আমার আল্লাহ কোনোদিন সহ্য করবে নাকি? জোরে বলেন, আল্লাহ সহ্য করবে? আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করলেন না, সাথে সাথে তার গালির জবাব দিয়ে দিলেন। আল্লাহ সূরা লাহাব নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারুন যাতা লাহাবিন ওয়া মুরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ।
জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ সাথে সাথে সূরা লাহাব নাজিল করে কি করলেন? আবু লাহাবের গালির জবাব সাথে সাথে দিয়ে দিলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ভেঙে গেছে আবু লাহাবের হাত এবং সে ব্যর্থ হয়েছে। এইভাবে আল্লাহ তাআলা আবু লাহাবের গালির জবাব দিয়ে দিলেন। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবাজিরা, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে গালি দেওয়ার সাথে সাথে আবু লাহাবের গালির জবাব আল্লাহ তাআলা সূরা নাজিল করে জানিয়ে দিলেন। আবু লাহাব শুধুমাত্র গালি দিয়ে ক্ষান্ত হয় নাই, আবু লাহাবের সামনে একটা বড় পাথর ছিল, বুখারীর বর্ণনায় এসেছে। আবু লাহাব ওই পাথরটা নিয়ে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা বরাবর যখন মেরে দিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা বরাবর যখন মেরে দিল, আমার নবী বেহুশ হয়ে যখন মাটিতে পড়ে যায়। আবার প্রিয় ভাইরা আমার, আবু লাহাব নবীকে এভাবে রক্তাক্ত করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে আঘাত করে। আহারে, কোন নবীকে আঘাত করেছে? যেই নবীর চেহারা ছিল চাঁদের চাইতে সুন্দর, সেই নবীকে আঘাত করেছে। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন গভীর রাতে, চাঁদনি রাতে, আমি একদিন বিশ্বনবীর চেহারার দিকে একবার তাকাচ্ছিলাম। ওই সময় বিশ্বনবীর শরীরে একটা লাল চাদর গায়ে ছিল। একবার আমি নবীজির চেহারার দিকে তাকাই, আরেকবার আমি ওই চাঁদের দিকে তাকাই। আমি দেখতেছিলাম ওই চাঁদের চাইতে আমার নবীর চেহারাটা আরো বেশি সুন্দর দেখাচ্ছিল। কি নবীর চেহারা! আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, অথচ আবু লাহাব সেই নবীর গায়ে আঘাত করেছে। আমার প্রিয় ভাইরা আমার, আবু লাহাব শুধুমাত্র আমার নবীকে আঘাত করে ক্ষান্ত হয় নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন কন্যা ছিল, উম্মে কুলসুম এবং উম্মে জয়নব। বিশ্বনবীর দুই কন্যা সন্তানকে আবু লাহাবের দুই সন্তানের সাথে বিবাহ দেওয়া হয়েছিল। উতবা এবং উতাইবার সাথে বিবাহ দেওয়া হয়েছিল। আবু লাহাব বাড়িতে গিয়ে বলে, ও আমার সন্তানেরা, শোনো শোনো, মুহাম্মদ নিজে এমন একটা ধর্মের দাওয়াত প্রচার করতেছে, সে আমাদের বাপ দাদার তৈরি করা ধর্মকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের বাপ দাদার তৈরি করা ধর্মকে ধ্বংস করার জন্য পায়তারা করছে। তোমাদের কাছে যে মুহাম্মাদের দুইটা কন্যা সন্তানকে বিবাহ দেওয়া হয়েছে, যাও যাও, তোমরা মুহাম্মাদের এই দুই কন্যা সন্তানকে তালাক দিয়ে তার বাড়িতে রেখে আসো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যা সন্তানকে এবার আবু লাহাবের দুই সন্তান উতবা এবং উতাইবা, তার দুই সন্তানকে তালাক দিয়া যখন বাড়িতে রেখে আসলো, গিয়ে বলে, হে মুহাম্মদ, শুনলাম তুমি নাকি নতুন একটা ধর্মের সন্ধান নিয়ে এসেছো, যে ধর্মের নাকি আমাদের বাপ দাদার তৈরি করা ধর্মকে ধ্বংস করে দিচ্ছে। তুমি এমন একটা ধর্মের সন্ধান নাকি তুমি নিয়ে এসেছো। মুহাম্মদ, যদি তুমি তোমার এই দাওয়াতকে বন্ধ না করো, আজকে তোমার দুই কন্যা সন্তানকে তালাক দিয়ে আজকে তোমার বাড়িতে রেখে গেলাম। আমার ভাইরা, নবীজি কি তবু দাওয়াত বন্ধ করেছেন? দাওয়াত বন্ধ করেছেন না দাওয়াত চালিয়ে গিয়েছেন? দাওয়াত চালিয়ে গিয়েছেন। কি এমন অত্যাচার, এমন কোন অত্যাচার নাই যে আমার প্রিয় নবীর উপরে করে নাই। নবীর কোনো অপরাধ ছিল? নবীর অপরাধ ছিল, আল্লাহ দায়িত্ব দিয়েছেন রিসালাতের, সেই রিসালাতের দায়িত্ব কি পালন করেছেন। তিনি কোরআনকে মানুষের দ্বারা দ্বারে পৌঁছে দিয়েছেন। এই অপরাধে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এমন আঘাত করা হয়েছে। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবাজিরা, আমার খেয়াল করে লক্ষ্য করে শুনুন তাহলে। এরপর আবু লাহাব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একের পর এক নির্যাতন করতে শুরু করে দিল। বিশ্বনবী, বুখারীর বর্ণনা এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবার চত্বরে তিনি সালাত আদায় করছেন। একজন নিকৃষ্ট কাফের, নাম তার উকবা বিন আবি মুইত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার গায়ের গামছা দিয়া বেঁধে কাবার চত্বরের মধ্যে টানা হেঁচড়া করা শুরু করে দিল। কাবার চত্বরের মধ্যে যখন টানা হেঁচড়া করা শুরু করে দিল, এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হয়ে গেল। আবু বকর বলে, হে তোমরা কি এই লোকটাকে মেরে ফেলবে নাকি? এই লোকটা তো তোমাদের কাছে কোনো অপরাধ করে নাই, লোকটা শুধুমাত্র কোরআন প্রচার করার কারণে এই লোকটাকে তোমরা মেরে ফেলবে নাকি? শুধু তাই নয়, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একের পর এক নির্যাতন করতে শুরু করে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে যেতেন, নামাজের সাজদায় যখন যেতেন, উটের পচা নারী বুড়িগুলোকে আমার নবীর পিঠের উপরে পর্যন্ত চাপিয়ে দিত। এমন একটা উপক্রম হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দম
বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হয়ে যেত, দম বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হতো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বারবার উটের নাড়িগুলো সব সময় সরিয়ে দিতেন। এভাবে নবীকে যখন অত্যাচার করা হয়েছে, নবীকে কষ্ট দেওয়া হয়েছে, আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবাজিরা, আমার খেয়াল করুন, লক্ষ্য করে শুনুন, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোভাবেই যখন দাওয়াত বন্ধ করতে পারে না, এবার কাফেরেরা একত্রে সিদ্ধান্ত নিল। কি সিদ্ধান্ত গ্রহণ করলো কাফেরেরা? তারা সিদ্ধান্ত করলো মুহাম্মাদের দাওয়াত তো কোনোভাবেই বন্ধ করা যায় না, তাহলে একটা কাজ করা যাক, এবার মুহাম্মাদকে আমরা কিছু অফার দেই, দেখি সে মুহাম্মাদ সে অফার গুলো গ্রহণ করে কিনা। তারা একত্রে সিদ্ধান্ত নিল কি মুহাম্মাদকে কিছু অফার দেয়া যাক। কি অফার দিল? তখন তারা গেলে, মুহাম্মদ তোমার কাছে আমরা এসেছি কিছু অফার নিয়ে। এক নাম্বার অফার তারা মুহাম্মাদকে করলো, মুহাম্মদ তুমি যদি, তোমার মাথার কোনো প্রবলেম হয়েছে নাকি, তোমার মাথার কোনো সমস্যা হয়েছে নাকি, তুমি আমাদেরকে বলো, আমরা তোমার চিকিৎসার ব্যবস্থা করব। তোমার কোনো সম্পদ লাগবে নাকি, তুমি আমাদেরকে বলো, আমরা তোমার সম্পদের ব্যবস্থা করব। অথবা তুমি যদি এই মক্কার মধ্যে নেতৃত্ব চাও, তোমাকে নেতৃত্ব দিব। তুমি যদি চাও এই মক্কার সবচাইতে সুন্দর নারীকে বিবাহ করবা, তবু আমরা তোমার সাথে মক্কার সবচেয়ে সুন্দর নারীকে বিবাহ দিব। তবু একটা অনুরোধ তোমার কাছে, তুমি কোরআনের দাওয়াতকে, কালেমার দাওয়াতকে তুমি বন্ধ করে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তো এমন সাধারণ অফার নিয়ে আমার কাছে এসেছো, তোমরা শুনে রাখো, ওই আকাশের চাঁদকে যদি তোমরা আমার ডান হাতে এনে দাও, এবং ওই আকাশের সূর্যটাকে যদি তোমরা আমার বাম হাতে যদি এনে দাও, তবুও আমি বিশ্ব নবীর শরীরে এক বিন্দু রক্ত থাকতে কালেমার দাওয়াত, দ্বীনের দাওয়াতকে আমি কোনোদিন বন্ধ করব না। নবী দাওয়াত বন্ধ করেছিল? নবী দাওয়াত বন্ধ করে নাই, কারণ নবী তো দ্বীনের দাওয়াত দিয়েছেন, সঠিক দাওয়াত, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবাজিরা, আমার খেয়াল করুন, লক্ষ্য করে শুনুন, তাহলে এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে যখন অত্যাচার করতে শুরু করলো, আস্তে আস্তে আমার প্রিয় নবীকে সামাজিকভাবে যখন বয়কট করতে শুরু করে দিল, তবুও নবীর দাওয়াত বন্ধ করতে পারে না। এতভাবে নির্যাতন করে, অত্যাচার করে, নবীর দাওয়াত বন্ধ হয় না। এবারে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে যখন তিনি দাওয়াত নিয়ে গেলেন, দাওয়াত নিয়ে যাওয়ার পরে একটানা তিনি 10 দিন দাওয়াতি কাজ করেছেন। জোরে বলেন কয়দিন? একটানা 10 দিন তিনি দাওয়াতি কাজ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ করার পরে একজন কাফের সেখানে ইসলাম গ্রহণ করলো না, কালেমা গ্রহণ করলো না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়ে না খেয়ে তিনি 10 দিন একটানা তিনি দাওয়াতি কাজ করেছেন। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনলো না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল নিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবাজিরা, আমার এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে একটানা খেয়ে না খেয়ে তিনি 10 দিন দাওয়াতি কাজ করেছেন। কোনো মানুষ সেদিন দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তায়েফবাসীকে উদ্দেশ্য করে বলছেন, ও তায়েফবাসী, আমি তোমাদের মাঝে 10 দিন দাওয়াতি কাজ করেছি, তোমরা তো দাওয়াত গ্রহণ করলে না। তবে তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা যেন
তোমরা জানো আমি যে মক্কা থেকে এই তায়েফে দাওয়াত নিয়ে এসেছি, এই খবরটা জানো তোমরা মক্কায় যেন পৌঁছে দিও না। মক্কার কাফেরেরা তখন বিশ্বনবীর সেই খবর তো পৌঁছে দিল তো বটেই, শুধু তাই নয় মক্কার কাফেরদের কাছে এই খবর তো পৌঁছে দিয়েছে, শুধু তাই নয় বিশ্বনবীর ওপরে তাদের দুষ্টু বালকদেরকে লেলিয়ে দেয়া হয়েছে পাথর দিয়ে আমার নবীকে মারার জন্য। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবাজিরা, আমার খেয়াল করুন, লক্ষ্য করে শুনুন। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যখন তিনি এই কথা বললেন, মক্কার তায়েফের কাফেরেরা, তায়েফের লিডারেরা তখন তাদের দুষ্টু ছেলেদেরকে লেলিয়ে দিল, বলল মার মুহাম্মদকে। তাদের হাতে একটা একটা করে পাথর উঠিয়ে দিল। পাথর উঠিয়ে দেওয়ার পরে আমার প্রিয় নবীকে যখন তারা পাথর দিয়ে একের পর এক মারতে শুরু করলো, আমার নবী বেহুশ হয়ে যায়, আবার নবীকে উঠানো হয়, আবার নবীকে পাথর মারে, আবার নবী আবার বেহুশ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা পর্যায়ে গেলেন, ওই সময় আল্লাহর ফেরেশতা নাজিল হয়ে গেল। ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দিয়ে দেন, আমরা কাফেরদেরকে উল্টায় পাল্টায় শেষ করে দিব। আল্লাহর হাবিব তখন বললেন, না না না, তোমরা এটা করো না। তোমরা যদি কাফেরদেরকে ধ্বংস করে দাও, আমরা কখন আমি আর কাদের কাছে দ্বীনের দাওয়াত আর পৌঁছে দিব, কাদের কাছে আমি আর কালেমার দাওয়াত দিব? তোমরা এটা করো না। ফেরেশতারা যখন এই কথা বলল, বিশ্বনবী তখন এই জবাব দিলেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাম পায়ের হাঁটুর নিচে আল্লাহর হাবিব গুরুতর একটা আঘাত পেলেন। ফেরেশতারা তখন বিশ্বনবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আপনার রক্তকে এতটাই মহব্বত করেন, আপনি কি আপনার রক্তকে এতটাই বেশি ভালোবাসেন, যার কারণে আপনি আপনার রক্তটাকে এমন ভাবে আটকানোর চেষ্টা করছেন? আল্লাহর হাবিব বললেন, না রে না, আমি আমার রক্তকে মহব্বত করার জন্য রক্তটাকে আটকাচ্ছি না, আমি আমার রক্তকে ভালোবাসার জন্য রক্তকে আটকাচ্ছি না, কারণ আমি আল্লাহর হাবিব, আমি আল্লাহর বন্ধু। আমার রক্ত যদি এই তায়েফের মাটিতে পড়ে যায়, আমার আল্লাহ এই তায়েফের মাটিতে গজব নাজিল করতে পারে, আর গজব যদি নাজিল করে এই তায়েফের মাটিতে কোনোদিন সবুজ ফসল উৎপাদন হবে না, আর ফসল যদি উৎপাদন না হয়, তায়েফবাসী পরবর্তী যারা ঈমানদার হবে তাদের খাদ্যের অভাব পড়তে পারে। এই কথা চিন্তা করেই আমি বিশ্বনবী আমার রক্তটাকে আটকাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফবাসীর কাছে যখন দাওয়াত নিয়ে গিয়েছিলেন, তায়েফবাসী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফুলের মালা দিয়ে বরণ করেন নাই। আমার প্রিয় নবী যখন তায়েফে দাওয়াত নিয়ে গিয়েছিলেন, তায়েফবাসী আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানান নাই, বরং আমার প্রিয় নবীকে পাথর দিয়ে বিক্ষিপ্তভাবে মেরে রক্ত রঞ্জিত করে দিয়েছিল। এই হাদিস থেকে বোঝা যায়, যেখানে আল্লাহর রাস্তা সেখানেই বাধা, যেখানেই দ্বীন ইসলাম সেখানেই বাধা, যেখানেই মূসা সেখানেই ফেরাউন, যেখানেই ইব্রাহিম সেখানেই নমরুদ। কাজেই বর্তমানেও যারা হকের পথে থাকবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার চেষ্টা করবে, বাতিল শক্তি তাদের ওপর বাধা বিঘ্ন নির্যাতনের স্টিমুলার চালাবে। চিল্লাই বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবাজিরা, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে নির্যাতন করা হয়েছে। যুগে যুগে যারাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য চেষ্টা করেছে, কালেমার দাওয়াত দিয়েছে, তাদের উপরে বাধা ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল না? যেহেতু আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন, নবী আমি আপনার কাছে যে কিতাব নাজিল করেছি, এই কিতাব আপনি মানুষের কাছে পৌঁছে দেন। নবী, যদি আপনি আপনার এই কিতাবকে, এই দাওয়াতকে যদি আপনি সঠিকভাবে মানুষের কাছে আপনি পৌঁছে দিতে না পারেন, আপনি নবী রিসালাতের দায়িত্ব সঠিকভাবে আপনি পালন করতে পারেন নাই। নবীকে আল্লাহ হুঁশিয়ারি দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবাজিরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে নির্যাতন করেছে, অত্যাচার করেছে, নবী তবুও দ্বীন থেকে চুল পরিমাণ বিচ্যুত হয় নাই।
আর আমরা মুসলমান সেই নবীর উত্তরসূরি, এখন নবীর উম্মত হওয়ার পরেও আমাদেরকে কিছু বলা লাগে না। যদি শুনে যে পুলিশ আসতেছে, আমরা সব ভয়ে পালিয়েছিলাম, জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, যদি বলতো যে একটু পুলিশ আসছে বাবা, আর খোঁজই পাওয়া যায় না। কিন্তু দেখেন নবী এত অত্যাচার করার পরেও নবী দিন থেকে বিচ্যুত হন নাই। বাংলার জমিনে এমন অনেক দিনের রাহবার ছিল, বাংলার জমিনে এমন অনেক আল্লাহর দিনের রাহবার ছিল, বাংলার জমিনে এমন অনেক রাসূলের উত্তরসূরি আলেম ছিল, তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তবু প্রমাণ করে গিয়েছে প্রকৃতপক্ষে তারা রাসূলের উত্তরসূরি, যেরকম ঠিক কিনা? জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তবু প্রমাণ করে গিয়েছে। সম্মানিত ভাইরা আমার, সেই রাসূলের উম্মত, প্রকৃত উম্মত আমরা হতে চাই কি চাই না? আমরা চাই। তাহলে যদি সামনে আমাদের সময় আসে, সামনে আমাদের যদি ডাক আসে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যদি আমাদের ডাক এসে যায়, সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? তুই হাত তুলে আল্লাহকে দেখায় দে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করেন, সকলে বলি আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোভাবেই যখন থামানো যাচ্ছে না, কোনোভাবেই যেন আমার প্রিয় নবীকে দ্বীনের দাওয়াত থেকে দূরে সরানো যাচ্ছে না, এবার কাফেররা সিদ্ধান্ত নিল, তাহলে কি করা যায়, কি করা যায়, কি করা যায়? এবার সিদ্ধান্ত নিল বিশ্বনবীকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া যাক, এমন একটা সিদ্ধান্ত নিল। তখন তারা একে অপরের মাঝে আলোচনা করলো, ডাইরেক্টলি তো মুহাম্মদকে মারা যাবে না, কারণ তাকে মারতে গেলে কোনো একটা দোষ দেয়া লাগবে, যেরকম ঠিক কিনা? কাউকে মারতে গেলে একটা দোষ দেয়া লাগে না? তখন কাফেরেরা বলল যে মুহাম্মদকে মারতে গেলে তো একটা দোষ তাকে দিতে হবে আগে, তাই না? দোষ না দিয়ে তো তাকে মারা যাবে না, কি দোষ দেয়া যায় তাকে? সম্মানিত ভাইরা আমার, প্রিয় বাবাজিরা আমার, কিভাবে মুহাম্মদকে মারা যায়? মক্কার তৎকালীন সকল কাফের লিডারদেরকে তারা একত্রিত করলো, একত্রিত করে একটা সিদ্ধান্ত নিল, মুহাম্মদকে মারতে হলে তার বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। কি দায়ের করতে হবে জোরে বলেন? যদি আমরা মুহাম্মাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারি, তাহলে অবশ্যই আমরা মুহাম্মদকে হত্যা করতে পারবো। মুহাম্মদকে হত্যা করার জন্য তারা দারুন নদওয়া নামক একটা ট্রাইব্যুনাল গঠন করেছিল। সেই ট্রাইব্যুনালের নাম কি? দারুন নদওয়া। দারুন নদওয়া নামক একটা ট্রাইব্যুনাল গঠন করেছে তারা। ওই ট্রাইব্যুনালের মধ্যে নবীর বিরুদ্ধে মামলা দিয়া নবীকে দুনিয়া থেকে বিদায় করবে। নবীর ওই ট্রাইব্যুনালের মধ্যে আমার প্রিয় নবীর বিরুদ্ধে 3টা মামলা দায়ের করেছিল। জোরে বলেন কয়টা? 3টা মামলা দায়ের করেছিল। 1 নাম্বার মামলা হলো আমার নবীকে মানবতা বিরোধী অপরাধের মামলা দিয়েছিল। এই মানবতা বিরোধী অপরাধের মামলা আজকে নতুন না, কাফেরেরা আমার প্রিয় নবীকে পর্যন্ত দিয়েছিল। আমি আপনাদের কাছে জানতে চাই ভাই, আমাদের নবী কোনোদিন মানবতা বিরোধী অপরাধী ছিলেন নাকি? নবী মানবতা বিরোধী অপরাধী ছিলেন, কারণ তিনি সারাটা জীবন মানবতার পক্ষে কাজ করেছেন। তিনি সারাটা জীবন মানবতা প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করেছেন, অথচ সেই নবীকে মানবতা বিরোধী অপরাধ অভিযুক্ত করা হলো। মানবতা বিরোধী 2 নাম্বার অভিযোগ আমার নবীকে। 2 নাম্বার অভিযোগ চারিত্রিক সমস্যা নাকি আমার নবীর। যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ দিয়েছেন, নবীজিকে এমন কঠিন কঠিন মামলা দেওয়া হয়েছিল, পরিশেষে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই দারুন নদওয়া নামক ট্রাইব্যুনাল থেকে আমার প্রিয় নবীকে মৃত্যুদণ্ডের রায় পর্যন্ত দিয়েছিল, কিন্তু নবীকে হত্যা করতে পেরেছিল নাকি? জোরে বলেন। মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। সম্মানিত ভাইরা, সময় সংক্ষেপ, তো এই জন্য আলোচনা একদম সংক্ষেপে নিয়ে আসতে, যত ছোট করা যায়। সম্মানিত ভাইরা আমার, প্রিয় বাবাজিরা আমার, খেয়াল করুন, লক্ষ্য করে শুনুন। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এবার মৃত্যুদণ্ড রায় তখন তাকে দেয়া হলো। মুহাম্মদকে হত্যা করতে হবে, মুহাম্মদকে মারতে হবে। এরপর মুহাম্মদকে মারার জন্য তারা মৃত্যুদণ্ড রায় যখন দিল, মৃত্যুদণ্ড রায় দেওয়ার পরে এবার মুহাম্মদকে ধরার জন্য তারা প্রচেষ্টা করছে। কিন্তু এই খবর আমার আল্লাহ জানেন কিনা জোরে বলেন? জানেন তো?
আল্লাহ এই খবর জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরাও ষড়যন্ত্র করবা আর আমি আল্লাহ চুপ করে বসে থাকবো না। আমি আল্লাহ অবশ্যই ষড়যন্ত্রের জবাব আমি আল্লাহ অবশ্যই দিয়ে দিব। আমার প্রিয় ভাইরা আমার, ওই দিক থেকে কাফেরেরা চক্রান্ত করলো, মুহাম্মদকে মেরে ফেলাবে, মুহাম্মদকে হত্যা করবে। এই দিক থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুতি গ্রহণ করে নিয়েছেন। কি প্রস্তুতি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করলেন খেয়াল করুন, শুনুন তাহলে ভাইরা আমার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরেরা যখন হত্যার পরিকল্পনা করলো, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত গ্রহণ করলেন নবীকে আর মক্কায় রাখা যাবে না। এবার নবী কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এবার মদিনা হিজরত করার পারমিশন দিলেন। কে দিয়েছেন? আল্লাহ। এবার মক্কা থেকে মদিনায় হিজরতের পারমিশন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে যখন তিনি ঘরের মধ্যে যখন তিনি ছিলেন, ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে নিয়ে যখন তিনি ছিলেন, মক্কার কাফেরেরা জানতে পারলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুক স্থানে রয়েছে। যখন তারা তাকে ঘিরে ফেলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ঘিরে ফেলেছে, এবার মুহাম্মদকে রক্ষা করবে কি করে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী ঘরে রেখে যখন তিনি বের হবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, নবী, কাফেররা আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করছে, আপনি এই মুহূর্তে বের হয়ে যান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে যখন তিনি বের হয়ে গেলেন, আল্লাহর হুকুমে যখন তিনি বের হলেন, বের হওয়ার সময় নবীকে বললেন, নবী, কাফেররা সবাই আপনাকে ঘিরে ফেলেছে, এই কাফেরদের ঘেরা, কাফেরদের বাধা অতিক্রম করে আপনাকে পার হতে হবে। আল্লাহকে নবী বলেন, আল্লাহ আমি কিভাবে পার হব? আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীকে বলেন, নবী আপনি এক মুঠো বালি নেন। কি নেন? এক মুঠো বালি নেন। এক মুঠো বালি নিয়ে আপনি কাফেরদের দিকে লক্ষ্য করে আপনি ছুঁড়ে মারেন। প্রত্যেকটা কাফেরের চোখে ওই বালি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ঘিরে ফেললেন, তখন তিনি কি করলেন? ওই সময় যখন তিনি বের হলেন, আল্লাহর হুকুম মোতাবেক তিনি এক মুঠো বালি যখন তিনি ছুঁড়ে মারলেন, সকল কাফেরের চোখে যিনি পৌঁছে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সে আল্লাহ আজও আছেন কিনা? সে আল্লাহ আজও আছেন কিনা? সে আল্লাহ আজও আছেন। কাজে আমাদেরকে ভয় পেলে চলবে না। নবীর উম্মত যেহেতু আমরা পরিচয় দেই, নবীর উম্মত হয়ে দ্বীন প্রতিষ্ঠার জন্য, দ্বীন প্রচারের জন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবাজিরা আমার, যুগে যুগে যারা এইভাবে দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাদেরকেও এইভাবে বাধার সম্মুখীন হতে হয়েছে। শুধু আমাদের প্রিয় নবী না, আমাদের নবীর কম্পানিয়ন যারা ছিলেন, নবীর সাহাবী যারা ছিলেন, তারাও দ্বীনের পথে দাওয়াত দিতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন। আমার প্রিয় ভাইরা আমার, শুধুমাত্র কালেমা গ্রহণ করার কারণে তাদের উপরে অনেক নির্যাতন করা হয়েছে, অনেক নিষ্পেষণ করা হয়েছে। কালেমা গ্রহণ করার কারণে নবীজির সাহাবী সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যে অত্যাচার করা হয়েছে, যে নির্যাতন করা হয়েছে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু তোতলা ছিলেন, কিন্তু তার তাকওয়া আল্লাহ বিরুদ্ধে এত বেশি পরিমাণ ছিল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইটের রশি দিয়ে প্রথমে বাঁধা হয়েছে। ইটের রশি দিয়ে বাঁধার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবার চত্বরের মধ্যে যখন, সমস্ত মক্কা নগরীর মধ্যে যখন টানা হেঁচড়া করে আর বলে, বেলাল তুমি কালেমা ছেড়ে দাও, তুমি কালেমা ছেড়ে দাও। শুধু তাই নয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁধার পরে উটের রশি দিয়া বাঁধার পরে তাকে যখন প্রহার করা হচ্ছে, আঘাতের পর আঘাত করা হচ্ছে, ওই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে একটা আওয়াজ আসতেছিল, আহাদুন আহাদ, আহাদুন আহাদ, আহাদুন আহাদ। বেলালকে বারবার বলে, বেলাল তুমি মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও, তুমি মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও, তোমার উপরে আমরা অত্যাচার করব না, নির্যাতন করব না। বেলাল বলে, আমার জীবন যাবে তবু আমি মুহাম্মাদের কালেমা ছেড়ে দিব না।
শুধু তাই নয়, বিশ্বনবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কি অমানবিক নির্যাতন করা হয়েছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যে পরিমাণ নির্যাতন নিপীড়ন করা হয়েছে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন খালি গায়ে দেখলেন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর বলে, ও আমার ভাই খাব্বাব, ও আমার ভাই খাব্বাব, তোমার এই পিঠের মধ্যে এত বড় বড় গর্ত কেন? আর তোমার এই কোমরটা এত চিকন কেন? আমি তো এত কোমর চিকন মানুষ কোনোদিন দেখি নাই। আর তোমার পিঠের মধ্যে এত বড় গর্ত কেন? খাব্বাব তুমি আমাকে বলো। খাব্বাব বলে, আমার ভাই ওমর, যখন আমি কালেমা গ্রহণ করেছিলাম ভাই ওমর, ওই সময় আমাকে এমন ভাবে নির্যাতন করা হয়েছে, গরম জ্বলন্ত কয়লার মধ্যে আমাকে শুইয়ে দেওয়া হয়েছে, আমার বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে, আবার চর্বিগুলো আর রক্তগুলো গলে গলে কয়লাগুলো পর্যন্ত নিভে গিয়েছে। সেই গর্ত এত বড় বড় গর্ত। ও আমার ভাই ওমর, কালেমা গ্রহণ করার কারণে আমার উপরে এই অমানবিক নির্যাতন করা হয়েছে। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবাজিরা আমার, এইভাবে খাব্বাবকে এমন ভাবে নির্যাতন করা হয়েছে। শুধু তাই নয়, ওইদিকে ইয়াসিরের পরিবার যে বড় মাজলুম ছিল, ইয়াসিরের পরিবার, ইয়াসির খুনখুনে মুরব্বী ছিল, ইয়াসিরের উপরে যে অমানবিক নির্যাতন আবু জেহেল করেছে, মুরব্বী মানুষ আবু জেহেলের নির্যাতনে ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে সরে চলে গিয়েছে। শুধু তাই নয়, এই দিক থেকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি অমানবিক নির্যাতন করা হয়েছে শুধুমাত্র কালেমা গ্রহণ করার কারণে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে যে অমানবিক নির্যাতন করা হয়েছে, সুমাইয়াকে বারবার আবু জেহেল প্রহার করে, নির্যাতন করে, আর বলে, ও সুমাইয়া, তুমি কালেমা ছেড়ে দাও, মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও, তোমাকে আমরা নির্যাতন করব না, অত্যাচার করব না। বেলাল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আবু জেহেল, তুমি আমাকে যদি মেরেও ফেলতে পারো, তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, তবুও আমি সুমাইয়া মুহাম্মাদের কালেমা ছেড়ে দিব না। আবু জেহেল আর সহ্য করতে পারল না, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান বরাবর আঘাত করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এইভাবে যুগে যুগে যারাই দ্বীনের প্রচার করেছে, আল্লাহর কোরআনের প্রচার করেছে, আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছে, তাদের উপরে এই অমানবিক নির্যাতন নিপীড়নের শিকার তাদেরকে হতে হয়েছে। আমার প্রিয় ভাইরা আমার, আজও বাংলার জমিনে অনেক মানুষ সেই পরীক্ষার সম্মুখীন হয়েছে, যেরকম ঠিক কিনা? আমরা যেহেতু সেই নবীর উম্মত, যতদিন বেঁচে থাকবো নবীর আদর্শকে মেনে চলবো। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? যদি আমরা সেই নবীর উম্মত পরিচয় দিতে চাই, সেই নবীর প্রকৃত উম্মত যদি নিজেদেরকে পরিচয় দিতে চাই, নবীর আদর্শ আমাদেরকে মেনে নিতে হবে, নবীর সুন্নাহগুলো আমাদেরকে আঁকড়ে ধরতে হবে।